এখন সব না না সত্যি সত্যি নতুন সূর্য, নতুন সকাল, প্রকৃতির কোলে যেন এক জীবনের নতুন অধ্যায় শুরু হলো আজ। সূর্যের প্রথম রশ্মি ছুঁয়ে দিল মাটির বুকে স্বপ্নের মতো। নমস্কার এবং সুপ্রভাত। আপনাদের সকলকে সাথী বিপ্লব ব্লগে আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, যারা ক্রমাগত ভালোবাসা দিয়ে চলেছেন তাদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞ। এখন সকাল প্রায় 5:30, আর খুব সকাল সকাল আমরা এই ভিডিও শুরু করেছি। এখন বাড়ির মধ্যে বেশ কিছু প্রয়োজনীয় কাজকর্ম করব, আর সেই কাজকর্মের কিছু কিছু মজাদার দৃশ্য আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। তাই প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোথাও স্কিপ না করে দেখুন, কারণ স্কিপ করে যদি দেখেন হতে পারে এই ভিডিওর ইন্টারেস্টিং কোনো মোমেন্ট হয়তো আপনি মিস করে যাবেন। তো চলুন শুরু করি। সকালবেলা কয়েকটা কাজ একটু করার জন্য আমাকে বাড়ির কাছে এক প্রতিবেশীর বাড়িতে যেতে হবে। মামা মামিমা আপনারা চেনেন। কেন যাচ্ছি, কী আনবো, কী কাজ হবে একটু বোঝার চেষ্টা করুন। আর এইটা দেখানোর আগে আমি চারিদিককার সকালবেলা ঠিক কীরকম পরিবেশ, শুনতে কেমন লাগে, দেখতে কেমন লাগে সেটা একটু দেখুন। কোনো কথা বলবো না, কোনো মিউজিক থাকবে না, শুধু জাস্ট ফিল করুন। দেখেছেন কেমন লাগলো বলবেন। চলুন প্রতিবেশীর বাড়িতে একটু যাই। প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলাম, প্রতিবেশী বলতে কোমল মিলি ওদের বাড়িতে। তো ভেবেছিলাম ক্যামেরা অন করে ঢুকবো। এবারে যখন ক্যামেরা অন করে ঢুকলাম দেখলাম ওরা তখনও ঘুমোচ্ছে। এবার মানুষ চট করে ঘুম থেকে উঠলে তার ফেস ঠিক থাকে না, তার হেয়ার ঠিক থাকে না, তার আরও বিভিন্ন রকম ড্রেস ফ্রেস ওইভাবে মানে অতটা গুছানো নাও থাকতে পারে। তো আমি ক্যামেরাবন্দি করবো কি, আমি ভাবলাম এটা করা উচিত হবে না, তাই আমি করিনি। এবার কেন গিয়েছিলাম, আমি গিয়েছিলাম কোদাল আনতে, ঠিক আছে। এবার আপনি বলতেই পারেন যে কী ব্যাপার বিপ্লব, তুমি তো গ্রামে বসবাস করো, তোমাদের বাড়িতে সবার বাড়িতে একটা করে কোদাল নিশ্চয়ই থাকা উচিত, তাহলে তুমি পাশের বাড়িতে কেন কোদাল আনতে গিয়েছিলে? এটা আপনার মনে হতেই পারে। এখন আপনার সেই মনে হওয়ার জায়গা থেকে আমি বলবো যে আমাদের বাড়িতে কোদাল আছে, সবার বাড়িতেই একটা বা দুটো কোদাল আছে, আমাদের বাড়িতে একটা কোদাল আছে। এখন অনিমেষের নির্দেশনা আজকে সকালে মাটি কাটা হবে, মাটি কোপানো হবে, কচুরমুখী তোলা হবে এবং দুই ভাই একসঙ্গে করতে হবে। ওই জন্য আনতে গিয়েছিলাম। গুড মর্নিং অনিমেষ। গুড মর্নিং। কেমন আছো? ভালো আছি। চা বানাবো, করে তুলসী করে তুলে রাখবো। আচ্ছা দেবো। মা কি করছো? ভাত বসাই সকালে দুটো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। না হইমেশ, তুলসী পাতা ধুয়ে কাজে লাগিয়ে দাও। আমার পিছনে সুন্দরবন গ্রাম বাংলার একটি মস্ত বড় কিচেন, আর এই কিচেনে এখন দুজন শেফ রান্না করছেন, চা বানাচ্ছেন। মজাদার ব্যাপার। সাত সকালে অনিমেষের হাতের চা, গরম গরম চা খাচ্ছে। এটার ফ্লেভার, এর মধ্যে ব্ল্যাক টি তো দেখতেই পেয়েছেন আপনারা, চিনি, হালকা সল্ট আর তুলসী পাতা, এটার একটা সুন্দর সংমিশ্রণ। হ্যাঁ, চা পাতা তো আছেই, সুন্দর সংমিশ্রণ
এবং তার যে স্বাদ, অতুলনীয় স্বাদ, মানে অনিমেষকে বলতে হবে, পারেও বটে। ভালো আছো তো? ও বা, কি করছো তুমি? চা খাওয়া হয়ে গেছে? আমরা এরকম চা খাবো, অনিমেষ বিপ্লব খাচ্ছে, আমি সবে মুখ ধুলাম, এবার খাবো। ঠিক আছে, মা চা কখন খাবে? এক্ষুনি খাবো, দে তো স্যার। তোমার ছেলে, ছোট ছেলে কি সুন্দর চা বানিয়েছে, একবার খাও। চা দারুণ করিস তো। মানে ফ্লেভারটা তুমি দেখো মা, টেস্ট। খাইয়ে দিকে করে নাকি? তা মানুষ তো যা বানায় সে তো খেয়েই দেখে, সে নিজেই তো প্রথমে খায়, তারপরে তো দেখে। আর অনেকদিন বানিয়ে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। তুই ওখান থেকে বটিটা তুলে দে, আর ওই ভেন্ডিগুলো দে। আর এত সুন্দর বানিয়েছো, না না, এত সুন্দর তুমি বানিয়েছো, তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। অনিমেষ, কোথায় যাচ্ছ? কেমন আছো? সকালবেলা কি খেয়েছো? বোতল দুধু? দর্শক বন্ধু, এতক্ষণ হাতে ধরে কখনো সেলফিতে, কখনো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলাম, আপনাদের সঙ্গে কথা বললাম। এখন আমাদের ক্যামেরাম্যান পাল্টে যাচ্ছে, আর অনিমেষ যে কাজটা করছে, এই কাজটা আমরা দুই ভাই একই সঙ্গে করব। ভোরের আলো ফুটে যেতেই গ্রাম বাংলায় শুরু হয় এক নতুন দিনের নতুন সূচনা। হয়তো শুধু গ্রাম বাংলায় নয়, সারা পৃথিবী জুড়ে শুরু হয়। পূর্ব দিকের দিগন্ত থেকে সূর্যি মামা উঁকি মারে, ধীরে ধীরে উদিত হয় মধ্য গগনে। ঘরের মাটির চালের উপরে এসে রশ্মি দিয়ে কেমন যেন ভালোবাসা বিলিয়ে দেয়। একটু দূরেই এই মুহূর্তে হয়তো কলুষিত করে মেয়েরা জল ভরে নিয়ে যাচ্ছে, উঠোনে কেউ হয়তো ভাত বসাচ্ছে। এই সুন্দর সকালবেলায় হয়তো গ্রাম বাংলা জুড়ে আরো অনেক মানুষ অনেক রকম কাজকর্ম করছে, আর সেই শত শত মানুষের মাঝখানে আমরাও দুটি ভাই এই গ্রাম বাংলার এক প্রান্তে এক করে একই সঙ্গে কিছু কাজ করতে চলেছি। ভাই একটা ছোট্ট শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা, রাগ, হাসি, কান্না, আর আছে অজস্র স্মৃতি। ভাই মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভাই মানে একজন ভালো বন্ধু। জীবনে বড় হবার সঙ্গে সঙ্গে আমরা হয়তো একটু একটু করে বদলে যাই। সময়, দায়িত্ব, দূরত্ব এসব এসে জায়গা করে নেয় জীবনের মাঝে। তবুও মাঝে মাঝে মনে পড়ে, তুই কেমন আছিস, তুই কত দূরে। এইভাবেই আবার একে অপরের সঙ্গে নতুন করে যোগসূত্র, কিন্তু এই যোগসূত্র সেই মাতৃগর্ভে থেকে। দুই ভাই মানে দুই পৃথিবী। একটা ছোট্ট শব্দ ভাই, তার মধ্যে লুকিয়ে থাকে হাজারো ভালোবাসা, একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে হাসাহাসি, ঝগড়া, পরিশ্রম, জীবনের প্রতিটি মোড়ে একে অপরের পাশে থাকা, এরই নাম দুই ভাই। ছেলেবেলায় দুজনেই কখনো কখনো একতলায় কত কিছুই না খেতাম, একটা চাদরে ভাগ করে ঘুমোতাম, ঘুম পাড়িয়ে দিত মা, আর স্বপ্ন দেখতাম একদিন একসঙ্গে কিছু একটা করব, বাবা মায়ের মুখে হাসি ফোটাবো। সেই স্বপ্ন হয়তো সত্যি হবে কোনো একদিন। সেই স্বপ্ন সত্যি হবার স্বপ্ন দেখি ভীষণ রকম। আজ আমরা দুই ভাই একসঙ্গে, কাছাকাছি, পাশাপাশি। জীবনের সব থেকে বড় কতগুলি আনন্দের মধ্যে এই আনন্দ সত্যি ভোলবার নয়। কেউ বলে
দুই ভাই মানে প্রতিযোগিতা, কিন্তু আমাদের কাছে দুই ভাই মানে সহযোগিতা। এক ভাই ক্লান্ত হলে আর এক ভাই সামাল দেবে, সেই সহযোগিতা। এক ভাই ভেঙে পড়লে আর এক ভাই শক্তি যোগাবে, সেই সহযোগিতা। এক ভাই দুর্বল হয়ে গেলে আর এক ভাই সবলের মতো সহযোদ্ধা হয়ে উঠবে, সেই সহযোগিতা। এক ভাইয়ের মন খারাপে আর এক ভাই পাশে থাকবে, সেই সহযোগিতা। জীবনে সহযোগিতা ছাড়া এক বর্ণ উপরে ওঠা সম্ভব নয়। তাই সহযোগিতাই একমাত্র এ পৃথিবীর কাছে ভাই ভাইয়ের কাছ থেকেই কাম্য হওয়া উচিত। জীবনে আমরা সবাই স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে হয়তো ভালোবাসি, কেউ নিজের জন্য, কেউ আবার পরিবারের জন্য, কেউ আবার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নকে অজান্তেই বিসর্জন দিয়ে ফেলেন। আজ সেই সমস্ত মানুষের মধ্যে হাজারো নুড়ির মাঝখানে নিজের চালকীয় শক্তি থেকে এই অভিজ্ঞতায় উপনীত হতে পারি যে হয়তো জীবনের আলোতে দাঁড়িয়ে নেই অনেক মানুষ, কিন্তু আমরা সকলেই আলোতে পৌঁছানোর কথা ভাবি। আমরা সবাই ভাবি আলোর মধ্যে বিচরণ করতে। ছোটবেলা যখন আমরা একে অপরের পাশে বসে পড়াশুনো করতাম, তখন নিঃশব্দে একে অপরের স্বপ্নকে একটু একটু করে সাজিয়ে তুলতাম। তারপরে কোনো একটা ঝড় ঝঞ্ঝায় সেই স্বপ্নের হাল ছেড়ে দিতে বাধ্য হয়ে থাকি। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা এই স্বপ্নকে আঁকড়ে ধরে দীর্ঘদিন বাঁচতে চায়, কিন্তু সবসময় সেই সফলতা পেয়ে যায় না। স্বপ্ন দেখা কোনো দোষের নয়, বরং সেটাই আমাদের সকলেরই বেঁচে থাকার কারণ। সবাই স্বপ্ন দেখুক, কারো ছোট কারো বড়, কিন্তু প্রত্যেকটা স্বপ্ন যেন একদিন সকলেরই সত্যি হয়। সবাই থাকুক পরিবারের সঙ্গে, পরিবারের ভালোবাসায়, মায়ের স্নেহ, বাবার আশীর্বাদে, আর ভাই বোনের সঙ্গে হাসিতে ভরে উঠুক প্রতিটি সকাল। যেখানে ভালোবাসা আছে সেখানে জীবন কখনো একা থাকতে পারে না। চলো না আমরা সবাই মিলে একদিন এমন একটা পৃথিবী গড়ি যেখানে আমরা কেউ একা নয়, আমরা কেউ পিছিয়ে নেই। ভাই বোন, বন্ধু, পরিবার সবাই থাকবে একসাথে। কারণ পৃথিবী তখনই সুন্দর যখন আমরা একে অপরের পাশে থাকি, একে অপরকে ভালোবাসতে পারি, একে অপরকে বুঝতে পারি। আজ পৃথিবী ভুগছে এক অদ্ভুত অসুখে, একাকিত্বের নিদারুণ অসুখে। চারিদিকে মানুষ আছে, কিন্তু মন শূন্য। কেউ কারোর সঙ্গে মিশতে চাইছে না, সবাই ব্যস্ত হয়ে পড়ছে, সবাই দৌড়চ্ছে, কিন্তু কেউ কারো চোখে চোখ রেখে কথা বলবার মতো সময় পাচ্ছে না। এই অসুখের কোনো ঔষধ দোকানে এখনো হয়তো আসেনি, কোনো ডাক্তারবাবুর প্রেসক্রিপশনেও লেখা থাকছে না। এই অসুখের একমাত্র দারুণ ঔষধ একে অপরের পাশে থাকা, একটু কথা বলা, একটু হাসি, একটু খোঁজ নেওয়া। এই সামান্য ভালোবাসাতেই হতে পারে পৃথিবী আবার সুন্দর। চলো না আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, যে যার মতো একটুকুনি একে অপরের পাশে থাকি, একে অপরকে ভালোবাসি, একে অপরের সঙ্গে থাকি, যেমনটা হয় ভাই ভাই পাশে থাকলে। বন্ধু, আমরা অনেকটা জায়গা দুই ভাই মিলে সকালবেলা থেকে কুপিয়েছি। আমাদের টোটাল 4 ঝুড়ি কচু হয়েছে। এটা হচ্ছে সর্বশেষ ঝুড়ি, আরও রেখে এসেছি 3 ঝুড়ি। একটু দেখাই আপনাদেরকে কতটা কচু তুলেছি। টোটাল আমরা এই যে টোটাল এখানে 4 ঝুড়ির বেশি হবে, মানে কচু তুলে এখানে রেখেছি। আর এখনও আমাদের এই যে ফাঁকা জায়গাটা, এটা এখনও কোপাতে হবে। আশা করবো এখান থেকে এখনও 3 ঝুড়ি কচু আমরা সংগ্রহ করতে পারবো। আর অনিমেষ এই জায়গাগুলো থেকে এই ঘাসগুলোকে পরিষ্কার করে এক জায়গায় রেখে দিয়েছে। আর প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে টোটাল মাটিটাকে কোপানো হলো, এই মাটিটা
দুই ভাই তো কোপালাম, কিন্তু আমার থেকে অনিমেষের পারফরমেন্স যথেষ্ট বেশি। এই জায়গাটা মনে হয় একটু কম হয়েছে নাকি? মাটি ভালো না। যা হয়েছে ওইরকম গুছিয়ে গুছিয়ে। কি ব্যাপার, সবাই কেমন আছো? তাহলে পড়াশোনা করো। আচ্ছা, রকি নতুন এসছো? থাক, বেশি ডিস্টার্ব করো না ওকে। পরে পরে এখন হাতে কাজ আছে, পরে হ্যান্ডশেক করবো। শিল্পা, তাহলে তোমরা পড়ো, আমি কাজ করি। বাই। দর্শক বন্ধু, আমরা সকালবেলা যে মাঠের কাজটা করছিলাম, জমির কাজটা, সেটা সমাপ্ত করেছি। বাচ্চাদের এই মুহূর্তে ছুটি দেওয়া হয়ে গেছে, আর আমরা এখন গরম ভাতের সঙ্গে ঢেঁড়স সেদ্ধ খাবো। মা খাচ্ছে। মা এটা সকালবেলা রান্না করেছে, অনিমেষ দুজনের জন্যই বসার জায়গা পেতে দিল। হ্যাঁ, জল ঢালো। আর আমি একটুখানি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই দুটো তো কচু, এই যে তুললাম, আরও তো আগে দেখিয়েছি, দেখাচ্ছে কি দেখাবো। টিউশনির ছুটি হয়ে গেছে, ঠিক আছে? এই তিনজনের একটা দাবি আছে। কি দাবি আছে একবার বলো তো দেখি, এদিকে এসো। এইরকম জায়গায় দাঁড়াও। আচ্ছা, তোমরা নাচ প্র্যাকটিস করবে। দেখো, আমি তো নাচ জানি না, হ্যাঁ, আর গান চালিয়ে দেবো, তোমরা একটু প্র্যাকটিস করবে, নিজেদের মতন করে করবে, তাই তো? আচ্ছা, তোমাকে তো সবাই চেনে, মিলি তোমাকেও মোটামুটি সবাই চেনে। তুমি হচ্ছে শিল্পা, আর তুমি তো দীপশিখা। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, এই নাচ করার আইডিয়া কোথা থেকে এলো তোমাদের কাছে? ভেবে রেখেছো? এই পৃথিবীর সীমানা ছাড়িয়ে। আচ্ছা, যাই হোক, আমি তাহলে একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে তোমরা নাচ করতে পারো, রাইট? ওকে, একটু ডিভাইসটা আমি চালাবো। Welcome to Euroto wireless speaker. Bluetooth mode. এদের এখন গান চালিয়ে দিতে হবে মোবাইলে, আবার সেটাকে দেখে দেখে করবে, তো তার জন্য আমাকে ব্যবস্থা নিতে হবে। চলো, Connected. কানেক্ট হয়ে গেছে। যেটুকুন ছিল সোম দেখিনি বলে খাই বেলিয়ে সোম ওসব খাওয়ালো। চলো এবার ভাত খেয়ে নিই। ভাত খেয়ে উঠে কি আমাদের আর কোনো কাজ আছে অনিমেষ? কাজ আছে। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়ার পরেই পরিকল্পনা করা যাবে। প্রিয় দর্শক বন্ধু, খাওয়া দাওয়া শেষ করলাম। সকাল থেকে প্রচণ্ড রৌদ্র, দুই ভাই রৌদ্রের মাঝখানে কাজ করলাম, কোদাল চালালাম। আর এখন দেখুন, যখন কাজ শেষ করে ঘরের মধ্যে খেতে বসেছি তখন আবার বৃষ্টি চলে এসেছে। এটা অবশ্য নিম্নচাপের বৃষ্টি। হ্যাঁ, ধান রোবে, আবার ধানে কাটবে, আবার এই মাটি তুলে থুয়ে গেছে বাইরে, উনুন তুলবে। তাই ওই তোর দাদা অন্য কলকাতায় গেছে ডাক্তার দেখাতি। বৌমাই তো আমার এখন সব। না না, সত্যি সত্যি সব কাজ কম বেশি লাগিয়ে থাকে। আর একটা ভালো জিনিস শুনবি, বাগানের কচু শাক, কচুর পাতা, কচুর মূল, কচুর শেকড়, কচুর ফুলের মাছ। যে কদিন কচুর ফুলের মাছ উঠেছে, একটা মাছ ফেলে না। আমি সেই কথাটা তো শেষ করতে দিলি নে। আমি আমার জেঠিমার কাছে খাতাম, আর এই আমার জেঠিমা বোধহয় পাঠিয়ে দিস। কি হয়েছে অনিমেষ, ওদের সঙ্গে তুমি কথা বলছো নাকি? বৃষ্টি হচ্ছে, মন খারাপ। কে ফোন করেছিল? তোমার ভাই? মোল্লাখালীর ভাই। তোমার মেয়েও তো ফোন করেছে। হ্যাঁ, দিয়ে দেখি। মামনি ওরফে সীমা, ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো।
এখানে একটা শুটিং চলছে, 10টা বেজে যেত, কি হয়েছে? অনেক কাজ। শুনতে পাচ্ছ দিদি, শুনতে পাচ্ছ কথা? নাও মার সঙ্গে কথা বলে একটু, ওই মামারা ফোন করেছিল তো ওই জন্য। কেন? তোর আপন মামা ফোন করলো? তুই কি করছিস? হ্যাঁ বল কি? তরুল ভাজা কর। ভাজা করবে? তরুল তো বেশ ভালোই হয়েছে মা। আচ্ছা, এই তরুল দিয়ে আজকে কি রান্না হবে মা? এ তরুল ভাজা করো, আচ্ছা। নিরামিষ। মুখ চোখে একটু শুকনো মনে হচ্ছে, টেনশন করছো? না না, টেনশন করতে নেই, ওই তাহলে? কালকে রাতের একটু প্রেশার বেড়ল, আচ্ছা, বইটা হয়ে গেল দুবারা তো। খুব ভালো। তো দর্শক বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিতে পারবে? আবার বলো, কালকে দেখা হবে, বলে দাও দর্শক বন্ধু। নমস্কার দর্শক বন্ধু। আচ্ছা, আজকের এই ঘরও কাজ বাজ আমার 2 ছেলে অনিমেষ বিপ্লব করলো, সেটা তো দেখানো হলো। আর আমি কটা তরুল পারলাম, দেখলাম পেছনে পেছনে বিপ্লবও এসেছে, কিন্তু রান্না বান্না আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ আমি ভালোভাবে বসতেও পারি না, এত পায়ে ব্যথা। তা আজকের পর্বটা এই পর্যন্ত থাকলো, না এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের এই মাসিমাকে ভালো লাগে তাহলে আবার আমি শুরু করব বা শেষ করব, আর যদি ভালো না লাগে আমি কখনো আর শেষ করবো না, না, শুরু করবো। অবশ্যই অবশ্যই তুমি শুরু করবে, শেষ করবে। তবে হ্যাঁ, দর্শকরা কতটা ভালোবাসা আমি দেখবো। জনপ্রিয়তার উপর একটা নির্ভর নিশ্চয়ই করে। চলো, দর্শক বন্ধুদের কাছে জনপ্রিয়তা কতটা পাবে না পাবে জানি না, কিন্তু তুমি আমার কাছে খুবই জনপ্রিয়। দেখি এই ধারে চলো। একটা পাই নাকি। হ্যাঁ, তাহলে টাটা দর্শক বন্ধুরা।